ফাংশনাল গ্রুপ ঘটিত আইসোমার। একে বাংলাতে বলছে কার্যকারী মূলক ঘটিত আইসোমার। কার্যকারী মূলক ঘটিত আইসোমার। এবার তার উদাহরণ হিসেবে আমরা লিখলাম ডাইমিথাইল ইথার, CH3 ও CH3, এটার নাম হলো ডাইমিথাইল ইথার। আর একটা যৌগ লিখলাম CH3 CH2 OH, এটার নাম হলো ইথাইল অ্যালকোহল। একই রকমভাবে চলে আসি, এখানে আমি দেখব আণবিক সংকেতটা নির্ণয় করে নেব। কটা কার্বন আছে? দুটো কার্বন, হাইড্রোজেন কটা আছে? 6টা, অক্সিজেন 1টা। এক্ষেত্রে চলে আসি, দেখো নিচেরটা চলে আসো, C2H6O, এখানেও 2টো কার্বন, হাইড্রোজেন 6টা আর অক্সিজেন 1টা। আণবিক সংকেত সেম, কিন্তু এদের গঠন আলাদা। এটা দেখেই তো মনে হচ্ছে, দেখেই বুঝতে পারছি এটা আলাদা, এটা আলাদা, কারণ এখানে মাঝে অক্সিজেন আছে, এখানে ডান দিকে OH আছে। এবার এই দুটোকে কার্যকারী গ্রুপ ঘটিত আইসোমার বলা হচ্ছে। কিন্তু কেন বলা হচ্ছে? কারণ কি, এই যে প্রথম যে যৌগটা লিখেছে এখানে কার্যকারী গ্রুপ হলো অক্সিজেন, এটা হলো ইথার। এই ক্ষেত্রে যে কার্যকরী গ্রুপ লিখেছি এটা OH কার্যকরী গ্রুপ, এই যৌগটার নাম হলো অ্যালকোহল। এই যে কোন যৌগের কার্যকরী গ্রুপ কি হবে এটা আমি অলরেডি আগের ক্লাসে আলোচনা করে দিয়েছি। যদি বুঝতে অসুবিধা হয় আগের ক্লাসটা দেখে নেবে। তাহলে আমরা কি জানলাম? ইথারের কার্যকরী গ্রুপ O আর অ্যালকোহলের কার্যকরী গ্রুপ OH। এখানে কার্যকরী গ্রুপটা আলাদা আছে, এখানে কার্যকরী গ্রুপটা আলাদা আছে। যেহেতু কার্যকরী গ্রুপের জন্যই এরা পরস্পরের আইসোমার, এই জন্যই এটাকে বলছি আমি কার্যকারী মূলক ঘটিত আইসোমার।